প্রথম পাঠ। পাঠের বিষয় একজন নতুন শিষ্য। মুখস্থ পদ। আর তোমরা জেরুসালেমে সমুদয় যিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পাওয়া যায় প্রেরিত 1 অধ্যায় 8 পদ। দ্বিতীয় পাঠ। পাঠের বিষয় সেবাকার্যে একদাবদ্ধ হও। মুখস্থ পদ। ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। পাওয়া যায় প্রেরিত 1 অধ্যায় 14 পদ। তৃতীয় পাঠ। পাঠের বিষয় তুমি কি শুনতে পাচ্ছ? আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব। পাওয়া যায় প্রেরিত 2 অধ্যায় 17 পদ। চতুর্থ পাঠ। পাঠের বিষয় সকলে একজনের জন্য, একজন সকলের জন্য। মুখস্থ পদ। বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবেই দাস্যকর্ম করো। পাওয়া যায় এফেসীয় 6 অধ্যায় 7 পদ। পঞ্চম পাঠ। পাঠের বিষয় 7 জন বিশেষ দাস। মুখস্থ পদ। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক। পাওয়া যায় প্রথম করন্থীয় 12 অধ্যায় 4 থেকে 5 পদ। ষষ্ঠ পাঠ। পাঠের বিষয় জ্যোতির আঘাত। মুখস্থ পদ। আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। পাওয়া যায় যেরমীয় 31 অধ্যায় 3 পদ। সপ্তম পাঠ। পাঠের বিষয় আমি এখন দেখতে পাচ্ছি। মুখস্থ পদ। সে আমার মনোনীত পাত্র। পাওয়া যায় প্রেরিত 9 অধ্যায় 15 পদ। অষ্টম পাঠ। পাঠের বিষয় একটি নূতন নাম এবং একজন নূতন বন্ধু। মুখস্থ পদ। ঈশ্বর মুখাপেক্ষা করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে, সে তাহার গ্রাহ্য হয়। পাওয়া যায় প্রেরিত 10 অধ্যায় 34 থেকে 35 পদ। নবম পাঠ। পাঠের বিষয় বাক্য ছড়িয়ে দেয়া। মুখস্থ পদ। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। পাওয়া যায় প্রেরিত 13 অধ্যায় 2 পদ। দশম পাঠ। পাঠের বিষয় ইসহাকের জন্য একজন বধূ। মুখস্থ পদ। সেই সদাপ্রভু তোমার সঙ্গে আপন দূত পাঠাইয়া তোমার যাত্রা সফল করিবেন, এবং তুমি আমার গোষ্ঠী ও আমার পিতৃকুল হইতে আমার পুত্রের জন্য কন্যা আনিবে। পাওয়া যায় আদিপুস্তক 24 অধ্যায় 40 পদ। একাদশ পাঠ। পাঠের বিষয় এক বোল সুপের বিনিময়ে বিক্রি করে। মুখস্থ পদ। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। পাওয়া যায় রোমীয় 12 অধ্যায় 10 পদ। দ্বাদশ পাঠ। পাঠের বিষয় পরিবারের মধ্যে একজন চোর। মুখস্থ পদ। তোমরা চুরি করিও না, এবং আপন আপন স্বজাতীয়কে বঞ্চনা করিও না ও মিথ্যা কথা কহিও না। পাওয়া যায় লেবীয় পুস্তক 19 অধ্যায় 11 পদ। ত্রয়োদশ পাঠ। পাঠের বিষয় একটি মইয়ের উপরে স্বর্গদূতেরা। মুখস্থ পদ। যে যে স্থানে তুমি যাইবে, সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব। পাওয়া যায় আদিপুস্তক 28 অধ্যায় 15 পদ।